রিশান, আসলে লালমনিরহাট জেলা একেবারেই একটা অনুন্নত জেলা। আসলে এ জেলায় ৫টি উপজেলা রয়েছে। ৫টি উপজেলায় আজকে লালমনিরহাট জেলার স্টেডিয়ামে এক বিশাল চাকরি মেলার আয়োজন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচেষ্টায় প্রাণ আরএফএল গ্রুপের আয়োজনে আজকের এই চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আসলে আজকের এই চাকরি মেলায় ১,০০০ জন চাকরি প্রার্থীর চাকরি দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে প্রায় ৪,০০০ চাকরি প্রত্যাশী এই চাকরি মেলায় এসেছেন। প্রত্যেকেই আসলে শিক্ষিত, উচ্চশিক্ষিত। এই তারা আসলে বিভিন্ন সময় চাকরি প্রত্যাশী ছিলেন, কিন্তু চাকরি পাচ্ছিলেন না। আমরা কিছুক্ষণ আগে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার কাছে মানুষ বারবার চাকরির জন্য আসেন। তিনি এই চাকরি প্রত্যাশীদেরকে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার প্রচেষ্টা হিসেবে তিনি প্রাণ আরএফএল গ্রুপের সঙ্গে কথা বলেন এবং আরএফএল গ্রুপ প্রথম পর্যায়ে ১,০০০ শিক্ষিত বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আজকে জেলা স্টেডিয়ামে সেই চাকরি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় ৪,০০০, আমরা দেখেছি যে ইতিমধ্যে ৪,০০০ সিভি এন্ট্রি করা হয়েছে এবং প্রত্যেকেই চাকরি প্রত্যাশী। তারা বলেছে যে তাদের চাকরি খুবই প্রয়োজন, আসলে সংসার চালাতে পারছেন না। ইতিমধ্যে আহ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকে ১,০০০ বা এর বেশি কিছু চাকরি প্রত্যাশীকে চাকরি দেওয়া হলো। পর্যায়ক্রমে যাদেরকে সিভি নেওয়া হয়েছে তাদেরকে সরকারি, বেসরকারি এবং আরো অন্য কোম্পানির সঙ্গে কথা বলে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। আসলে লালমনিরহাট একটা অনুন্নত জেলা। এই জেলায় আসলে তেমন কোনো কলকারখানা না থাকার কারণে এই জেলায় বেকারত্ব সংখ্যাটা অনেক বেশি। তাই এই চাকরি মেলাটা এই জেলার শিক্ষিত বেকার যুবকদের জন্য অনেক উপকারে আসবে এবং এই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা জানছিলাম